নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি তেঁতুলের চাটনির রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 200 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর 6-7টা খেজুর নিয়েছি। এবার এই সবগুলোকে আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এমনভাবে যাতে তেঁতুলটা আর খেজুরটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। এইভাবে ভিজিয়ে আমি তেঁতুল আর খেজুরটাকে ঘন্টাখানেকের জন্য রেখে দিচ্ছি। ঘন্টা হয়ে গেছে, গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন তেঁতুলটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন তেঁতুলের খোলাগুলো ছাড়িয়ে তেঁতুলগুলোকে রেখে দিয়েছি। আর যে খেজুরগুলোকে সেদ্ধ করেছিলাম সেগুলো খোলাগুলো ছাড়িয়ে এই একটা প্লেটে রেখে দিয়েছি আলাদা করে। এবার আমি গরম জল থেকে তুলে খোলা ছাড়ানো এই অংশগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন খেজুর সহ তেঁতুলটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি গ্যাসটা অন করেছি, কড়াটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন, হাফ পিঞ্চ হিং। এবার জিরে আর হিংটাকে 10-15 সেকেন্ড একটু নেড়ে দিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল আর খেজুরের কাঁচা, যেটা পেস্ট করে দিচ্ছি। এটা আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়। এবার গুড়টাকেও ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না এই মিশ্রণটা একটু ঘন হচ্ছে। দেখুন গুড়টা বেশ মিশে গেছে আর গ্রেভির পরিমাণটাও বেশ ঘন হয়ে এসছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মৌরি গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিস্পুন আদা গুঁড়ো। এবার মৌরি গুঁড়ো আর আদা গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন গুঁড়োগুলো মেশাবো সঙ্গে সঙ্গে যেন হাতাটাও নাড়াতে হয় ঠিক মতো করে, যাতে মশলাটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন মৌরি গুঁড়ো আর আদা গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন হাফ পিঞ্চ, রোস্টেড জিরে গুঁড়ো হাফ টিস্পুন। এবার দিচ্ছি আমচুর পাউডার হাফ টিস্পুন। দেখুন গ্রেভির কালারটা একদম অন্যরকম হয়ে গেছে মশলাগুলো মিশে। আর কনসিস্টেন্সিটা কত সুন্দর তৈরি হয়েছে। আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি, রেখে সমানে নাড়তে থাকছি। তেঁতুলের চাটনি একদম রেডি হয়ে গেছে। এই অবস্থা আর কিছু করার নেই। গ্যাসের সুইচটা আমি বন্ধ করে দেব আর ঠান্ডা করে তারপরে সার্ভ করব। এইভাবে অতি অল্প সময় সামান্য কটা উপকরণের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ স্বাদের তেঁতুলের চাটনি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।